يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ পাক পরবর্তীকার আলম কুরআনে কারীমের মধ্যে ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও মুমিনগণ ও ইমানদার হল আল্লাহ বেঈমান হইয়া ডাকিছে না, মানুষ হইয়া ডাকিছে না, মুসলমান হইয়া ডাকিছে না, ডাইরেক্ট সুদাসুদি হিসাবে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইমানদার হইয়া ডাকতেছেন। ইমানদার হল যদি তোমরা মুমিন হইয়া থাকো তাহলে তোমরা আমি আল্লাহরে ডরাইয়া রিবার মতো লেনদেন ওখান বাদ দিলাও। রিবা আরবি শব্দ। রিবা আমরা সিলট কাছাড়ের ভাষায় হয় সুদ। আজকাল মসজিদ আইন তো ইমাম সাহেব বলে সুদ ঘুষর যদি মাত মাতেন বা তোর দিন ইমাম বিদায় হাসান এলা শুনছেন না কোনো জায়গার আপনার আর হিলো হতো নাই। আমরা রিবা ওলা বেশি, আমার বাড়ি ঢুকি যান খুব বেশি। এখন সুদগুড়ি তোড়া ডিজিটাল বানাইয়া নাম দিছুন গুট কর্তা বেটাইনতে হরণ এখন বেটিনতে মা বইনগুলো তোড়া খেয়াল করি উনিও প্যারে হাজিরিন। এই যে সুদ রিবা আল্লাহ ফরমাইতরা যদি মুমিন হইয়া থাকো তাহলে আল্লাহরে ডরাইয়া ও দান্দা অগু লেনদেন অগু কারবার অগু বাদ দিলাম। যদি বাদ দেও না আল্লাহ পাকে আবার বইতরা ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি বাদ দেও না তাহলে ইয়াদ রাখিও আল্লাহ কইতরা আমি এবং আমার হবিবে এলান করলাম বন্দা তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে লড়াই করতে রেডি হয়ে যাও। নাউজুবিল্লাহ আবার কই নাই কোন চাই দুনিয়ার কোন ব্যক্তি আছে আল্লাহর লগে লড়াই করতো? গুনাহ কত নমুনার আছে না, সগীরা কবিরা শিরিক বেদাত কুফরি আরো কত নমুনার গুনাহ আছে। কোনো গুনাহ করলে আল্লাহ কইছেন না লড়াই করবা, কিন্তু এমন এক গুনাহ রে বাবা হল এই গুনাহ করলে আল্লাহ কইছেন এলান করিয়া লড়াই করবো তোমার লগে, তুমি রেডি হয়ে যাও। এখন মোটমাট ন্যাচারালি আমরা সমাজও যদি কোনো মানুষের লগে লড়াই করতে চায় তাইলে গড়ের বেন্দা কুজায়, লাঠি কুজায়, তরোয়াল কুজায়, কুড়াল কুজায়, কুদাল কুজায়, দা কুজায়। এখন আল্লাহ যে লড়াই করবার কথা কইস আল্লাহ লড়াই কিতা? দা লইয়া আনি, বন্দুক লইয়া আনি, তলোয়ার লইয়া আনি, বোমা লইয়া আনি না, আল্লাহ লড়াই তা না। আল্লাহ লড়াইলো আল্লাহ কইতরা আমার লড়াইলো তোমার তো আদান মৌত আছে মরবা, ও আমার এক নম্বর লড়াইলো মৌতর সময় তোমার মুখর মধ্যে আমি খবর লাগাইয়া তুইব, আঠা লাগাইয়া তুই মুখে দি কলিমা আইতো না। কত বড় কথা! মৌতর সময় মুখে দি কলিমা আইতো না। पैगम्बर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान जार मौतर समय कलिमा नसीब হয় না এই মানুষ বেঈমান হইয়া কবর যায় আর বেঈমান হল লাগে জাহান্নাম ওয়াজিব। নাউজুবিল্লাহ। কত বড় কথা হইছে আল্লাহ। মৌতর সময় মুখর মধ্যে খবর লাগানি ইগো খাইলে নোকসান কিতা?
বাহমির মধ্যে ঝগড়া প্রসাদ সৃষ্টি হয়। ইবাদত করবা কবুল না, নমাজ পড়লে নমাজও কবুল নাই, রোজা রাখলে রোজাও কবুল নাই, হজ করবা হজ কবুল না, তিলাওয়াত করবা তিলাওয়াত কবুল না, জিকির করবা জিকিরও কবুল নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক লুকমা হারাম খাইলি, যদি পেটের মধ্যে এক লুকমা হারাম ঢুকে লাগাতার 40 দিন পর্যন্ত বন্দার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন প্যারে হাজিরিন, বন্ধু হল, মুরব্বী বাজানো হল, যদি এক লুকমা হারাম যায় 40 দিন পর্যন্ত লাগাতার কোনো ইবাদত কবুল নাই, ইলা তো কত মানুষ আছেন ডেইলি হারাম হইতরা। আমার ভাই হল, বুজুর্গ হল, দেখবাই দুনিয়ায় জমিনও আগে এক সময় বেটা মানুষে আপনার সুদর লেনদেন করতা, এখন বেটা মানুষ বন্ধ করিয়া আমরার ফাউন্ডেশন নষ্ট করবার লাগিয়া মুনাফিক হলে এমন এক লাইন বা করছুন, এমন এক দান্দা বা করছুন যে দান্দার নাম হইল গিয়া গুট। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন দেখবাই জায়গায় 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 গুটোর ব্যবসা চলে। কিছু জায়গার মধ্যে পাওয়া যায় মুসলমান হল বেটিন্তর দিগুট উঠানি হয়, মুসলমান হল বেটিন্তরে ফাটানি হয় গুটোর মধ্যে, আর গুটি গো এলা সামান নাই বাবা। এমন এক বেটা অফিসার বইব যে বেটার গেছে নিয়া বহুত মানছে বেটি নকল বন্ধক নিয়াতে আইন দিবাই। নিজের ইজ্জত নিজের আবরু সব কিচ্ছু বিলীন করি নাই মুসলমান হলে, সামান্য জিনিসর লাগিয়া, সামান্য শুকর লাগিয়া, সামান্য আরামর লাগিয়া নিজের ইজ্জত নিজের ঘরের ইজ্জত বাহিরের মধ্যে বাহির করিয়া দে বাবা। মুসলমান নজওয়ান বন্ধু হল হুনু, এই মতো বেটানতে কাল কিয়ামতের দিন বড় নমুনার খান্দিবাই। খান্দিতে খান্দিতে চকুর পানি শেষ হইয়া চোখকে দিয়া রক্ত প্রবাহিত হইব রে ভাই। কারণ তুমি বেটা এক বেটির গার্জেন, তুমি এক বেটির গার্জেন হইয়া বাবা তুমি তোমার বেটিরে কিলা বাহির করিয়া দেও। মুসলমান হল দেখবাই বহুত মানুষ আছে আপনার লোকালোক খাম খাজ বন্ধ, কোনো খাম নাই, কোনো কর্ম নাই, পরেশান হইয়া বাড়ির মধ্যে আইব। ঘরের মধ্যে হামানির লোকালোক বেটিয়ে কইব স্বামী যান, বড় নমুনার পরেশানির মধ্যে দেখি কিতা হইল, কোন ঘটনা হইল, আজকে দেখি কোন জাতর মাত কথা নাই। বেটায় উঠিয়া কইল বিবি তুমি তো ইতা বুঝবাই তাই নাই, বর্তমানে এমন অভাব চলে, খাম খাজ নাই, টাকা পয়সা নাই, সংসারে কিভাবে চালাইতাম। ও বিবি আমার তো 3 আওলাদর মধ্যম তাকিয়া 2টা ফুয়া আমি মাদ্রাসা দিলাইলাম, একটারে তো আমি কলেজের মধ্যে দিলাম, নতুবা আমি বানাত মুদারসার মধ্যে দিলাম। ও বিবি কিভাবে আমি আমার ফ্যামিলিরে মেনটেন করতাম, কিভাবে 2 আওলাদ মাদ্রাসাত ভর্তি করে দিছি, গুণ তোরে চালাইতাম, কিলা ফুড়ি ঘুরে ফোড়াইতাম, চিন্তায় ভালো লাগে না। কারণ আতর মধ্যে কোনো জাতর টাকা পয়সা নাই। শুনছি হগরর আব্দুল্লাহর মা আর আব্দুল্লাহর বাপে মিলিয়া শুনছি আমবাড়ি বাজার এক বেটা অফিসার আয়, হো বেটার গ্যাস তাকিয়া 40,000 টাকা উঠাই আনছি, আনিয়া 40,000 থেকে কি সুন্দর ব্যবসা করা আরম্ভ করছি। বেবি জান যদি তুমি মধ্যে তাহলে তোমার আমবাড়ি লইয়া গিয়া 40,000 উঠাই লইতা। বেঠিয়ে হইল রে মালাউন যদি না করি উঠিয়া দিব কিল। বাবা তোর বাউগে বাউগে ওইব কইল ঠিক আছে তাইলে রাইত আইতে দেও। রাইত আইল, নমাজ তো আর কোনো নমুনায় নাই। এখন তো বাবা আরো বড় মহামারী, ঠান্ডার সময় ফজরের নামাজের কোনো খবর নাই। ও
ও উঠিল 7টার সময়, উঠিয়া নমাজ কালাম নাই, উঠিয়া আপনার ঘরে তাকিয়া চালি লইয়া দাঁত গসাইয়া গসাইয়া আপনার ফুরিকির কাঠর মধ্যে গিয়া উঠবো করিয়া মুখ দইয়া আয়া কইল, বিবি এখনো পর্যন্ত তোমার কাম কাজ আটাইলাই নানি, অফিসার নু সামান্য পরে আইব, যদি দেরি করো অফিসার ভাই থাহে না, আর দেরি করা যাইতো না। বিবিরে আপনার উড়া দাঁড়া করে বাহির করিয়া লইয়া গনিপুর বাজারও যাইব গিয়া, উদাহরণ দিই আর মনে মনে ভাববা না আমরা খুঁজতে যাইনি, উদাহরণ দিয়ে রাই। গনিপুর বাজারের মধ্যে গিয়া আপনার কম্পিউটার দোকানের মধ্যে হামাইয়া আধার কার্ড জেরক্স করব বা ভোটার আইডি জেরক্স করব, 2 কপি ফটো বাইর করব, করিয়া আপনার বেটিরে লইয়া বিবির লইয়া আমবাড়ি যে জায়গার মধ্যে গুটোর অফিসার হায়, ও জায়গার মধ্যে গিয়া আপনার খাড়া হইল, গিয়া হইল, স্যার হায় রে হায়, অবস্থা নাই অবস্থা নাই। বলে কিতা হয়েছে? বলে পয়সা লাগি। ও বেটা হইল, তোমার প্রুফ জমা দেও। আধার কার্ড দিল বা ভোটার আইডি দিল, অথবা 2 কপি ফটো দিয়া জমা দিল, সিগনেচার মারল। এই ডকুমেন্টের পরিবর্তনে আপনার গোটালা অফিসারে 40,000 টাকা দিল, আর লেখিয়া দিল সপ্তাহে সপ্তাহে তুমি আনিয়া 100 বা 200 করে জমা করিও। কিন্তু ঘটনা হইল, ও বেটা তুমি আইলো হইতো নাই, তোমার বিবি হওয়া লাগবো, তোমার বেটি হওয়া লাগবো, বেটি আইয়া জমা দেওয়া লাগবো। এই গুটোর মধ্যে বেটাইন তোর কোনো কারবার নাই। যেগু অফিসারি গু বেটা, যেগে জমা দিত গিয়াই গু বেটি। ও মুসলমান হল, বেগানার সামনে বেগানা বেটার সামনে বেগানা বেটি যাইতো, এর মধ্যে মনে হয় 1000 সোয়া বই বলি না গীতা। তুমি বেটা তোমার বেটি লইয়া তুমি তোমার গরুর ইজ্জত লইয়া বেটার সামনে নিলাই। বেটিন তোর দোষ নাই, বেটিন তো মজবুরির হালতে গেছে বাবা। তুমি বেটার মাথার মধ্যে কোনো মগজ নাইনি। ও হইল টাকা যে সময় 40,000 ফাইলাইল, হইল স্যার বড় মেহেরবানি হল্লায় টাটা মালাইলাই। আরে ও হইল স্যার, প্রত্যেক সপ্তাহ আমার বিবি কিস্তি লইয়া তোমার গেছে আইবা, যতদিন ফির পর্যন্ত আপনার কিস্তি শেষ হয়েছে না, আমার বিবি তোমার গেছে আইবা। আর ও স্যার, তুমি আমার বিবিরে দেখবা, আমার বিবি তোমার টিভি দেখবা। দেখি দেখি লেফট রাইট মারি মারি, দৌড়ি দৌড়ি ক্যাললেশ মারি মারি আমবাড়ির বাজারে থাকিয়া গনিপুর যাইবা। যতদিন পর্যন্ত সে কিস্তি শেষ হয়েছে না, অতদিন পর্যন্ত তোমার গেছে আমার বিবি আইবা। 40,000 আনলাই, তার বিনিময় তুমি যতদিন পর্যন্ত কিস্তি শেষ হইল না, বিবি বন্ধক দিয়ে আইলাই কিনা? তোমার ঘরের ইজ্জত, তোমার ঘরের সম্মান তুমি নিয়ার বেটার গেছে উদলা করিয়া দেরায়। 40,000 বাড়ির মধ্যে লইয়া হামাইলাই। হঠাৎ করিয়া ফুয়া 2টা মুদের সাথ থাকি আইলা। ফুড়ির বানাত মুদের সা ছুটি আইল, বাড়িতে আইল। আওয়ার লগে লোক বাপে যে সময় সন্তানের মুখে দিছাইল, অন্তর পাটিল। হাইরে হায়, বহুত দিন হইছে আমার আওলা দেখলে বালা কোনো জিনিস খাইছুন না। যাক, যদি আমি 40,000 উঠাই আনতাম পারলাম, 40,000 টাকিয়া 2,000 পকেটের মধ্যে হারাইলাই। গনিপুর বাজারও যাইলাই। গনিপুর বাজারও গিয়া বালা চাইয়া গরুর মাংস চিনাত তাকিয়া লইলাই, বা গরুর মাংস পাইলাই না খসির মাংস লইলাই। মনে মানে ভাবিলায়, হায় রে হায়, যদি বালা মাংস পাইলাম তাহলে যাও আজকে আমি তোড়া বিরিয়ানির আইটেম করিলাই। কইলা যাও, বালা যেহেতু মাংস পাইলাম, দোকানের মধ্যে গিয়া কইলাই, হবা তোমার দোকানের মধ্যে বাসমতি চাউল আছে নি? বলে হ্যাঁ আছে। বলে 1 কেজি বাসমতি দিলাও। যে সময় বেগো বরিলাইলাই, একবারে গাওয়ালি বাসায় কইয়ার ভাই হল, বুজুর্গ হল, মাবা হল, শুনো খেয়াল দিয়া শুনো, মা বইন হলেও শুনো। বেগর মধ্যে বাজার করিয়া হারাইলাই।
হায় রে হায় আজকে যেহেতু বাড়ির মধ্যে নিয়ে আমি বিরিয়ানি বানাইমু বড় বালা সামান আমার বাড়ির খলিকে তো বড় আইরন দে এইগুর লগে আইরন আলা পানি মিলাইলেও হইতো না যাক যেহেতু পয়সা গেছে তাও এই বাগান থেকে 1 কার্টন বিসলারি পানি লইয়া যায় বাড়ির মধ্যে তুমি সারা চায় সামান সামগ্রী লইয়া মাইয়া ডাক দিলা ও বিবি কোথায় কোথায় জলদি বাইর হও বিবি উড়াদড়া করি বাইর হইলা কি সমাচার স্বামী যান বলে ও বিবি বিরিয়ানির আইটেম আছে তুমি ফটফটি বিরিয়ানি বানাও আমার আওলা দেখাইতা বেটি আপনার সামান লইয়া ঘরের মধ্যে গেল সুন্দর করিয়া বিরিয়ানি বানাইল যে সময় বানানি কমপ্লিট হইল ওয়ার লগালগ আওলাদরে ডাক দিলা ও আসাদুল্লাহ ও রফিকুল্লাহ ও আপনার হসিনা বেগম পারবিনা বেগম আয় ভট করিয়া মা বাপ লইয়া আওলাদ লইয়া বইলাই বইয়া তুমি বিরিয়ানি মজমুস্তি ডাকাইয়া মজার মজার ডাকাইয়া খাইলাই খাইয়া তুমি এদিন জুমার নমাজ হইলাই জুমার নমাজ পড়লাই ইমামর ঘরেও বাড়িয়া নমাজ শেষ হওয়ার পরে আত উঠাইয়া দোয়া করলাই ও মাবুদ আমার 2টা আওলাদ মুদারসার মধ্যে দিছি মাবুদ ওগুন তারে তুমি আলিমে হক্কানি আলিমে রব্বানি বানাইয়া দাও ওগুন তারে তুমি কোরআনে হাফিজ বানাইয়া দেও আল্লাহ তুমি আমার বুড়ি তারে একটা ফরদানিশি বেটি বানাইয়া দেও সালেহা বেটি বানাইয়া দেও আবেদা বেটি বানাইয়া দেও আল্লাহ আল্লাহ তুমি আমার পরেশানি দূর করিয়া দাও জীবনের গুনাহ মাফ করিয়া দেও কিয়ামতের দিন নবী হলর লগে তুমি আমার হাসর করাইও রে আল্লাহ এই দোয়াটা করা বুকামি হইব না শান্তি হইব বাবা এই মতো হাত উড়াইয়া যে সময় দোয়া করবা গাইবি হিসাবে আওয়াজ হইব না ফরমান মাতামুহু হারাম মালবাসুহু হারাম মাশরাবুহু হারাম কাইফা ইস্তাজাবু দুআ ও না ফরমান তুই যে খাদ্য খাইলে খাদ্য হারাম যে পানি খাইলে পানিও হারাম যে লিবাস লাগাইলে লিবাসও হারাম কাইফা ইস্তাজাবু দুআ আমি আল্লাহ তোর দুয়ারে কিলা কবুল করতাম কারণ আমার হবিবে জানাইয়া দিছুন নানি 1 লুকমা খাইবাই হারাম খাইবাই লাগাতার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হইতো না। ওনি বলল টাটা।